একই এপ্রিলের পর যদি আপনি প্যান কার্ড বানাতে চান তাহলে আপনাকে প্রচুর ঝক্কি পোহাতে হতে পারে। আপনার প্যান কার্ড যদি না থেকে থাকে আপনি আজই অ্যাপ্লাই করে দিন। নাহলে একই এপ্রিলের পর প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে প্রচুর কাগজপত্রের দরকার হতে পারে। তো একই এপ্রিল থেকে প্যান কার্ডের যে নিয়মে পরিবর্তন হচ্ছে সেই নিয়মগুলি কি কি এবং নতুন প্যান কার্ড করার জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে যদি একই এপ্রিলের পর আপনারা প্যান কার্ড বানাতে চান, সেক্ষেত্রে ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। একই এপ্রিল থেকে যদি আপনারা প্যান কার্ড বানাতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে প্যান কার্ডের নিয়মে পরিবর্তন হতে চলেছে। তো আপনারা অবশ্যই যদি ঝক্কি ঝামেলা না পোহাতে চান তাহলে আপনাদেরকে প্যান কার্ড বানিয়ে নিতে হবে একই এপ্রিলের আগেই। প্যান কার্ড তৈরি বা সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বড় আপডেট চলে এসছে। আগামী একই এপ্রিল থেকে আয়কর দপ্তর প্যান কার্ড সংক্রান্ত নিয়ম আরও কড়া করতে চলেছে। এতদিন শুধুমাত্র আধার কার্ডের সাহায্যে সহজেই প্যানের কাজ করা গেলেও নতুন আর্থিক বছর থেকে সেই সুবিধা আর থাকছে না। আধারের ওপর নির্ভরতা কমিয়ে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আরও কিছু বাধ্যতামূলক নিয়ম যোগ করা হচ্ছে। ব্যাংকিং থেকে আয়কর রিটার্ন প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে প্যান কার্ড অপরিহার্য। তাই এই পরিবর্তনগুলি আগে থেকেই জানা আপনার খুব জরুরি রয়েছে। তো আপনারা যদি নতুন প্যান কার্ড বানাতে চান সেক্ষেত্রে একই এপ্রিল থেকে, আমরা আগে জানতাম শুধুমাত্র আধার কার্ড দিয়ে প্যান কার্ড বানানো যেত, কিন্তু একই এপ্রিল থেকে এই নিয়মটি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আরও নিয়ম চেঞ্জ হবে আয়কর রিটার্ন থেকে, ব্যাংকিং থেকে, সমস্ত ক্ষেত্রে। তো এই বদলের কারণটা কি? প্যান কার্ডে যে নিয়মে বদল করা হচ্ছে সেই বদলের কারণটা কি? বর্তমানে 31শে মার্চ পর্যন্ত কেওয়াইসি পদ্ধতিতে শুধুমাত্র আধার তথ্য দিয়ে প্যান কার্ড তৈরি করা যায়, কিন্তু কেন্দ্রের মতে পরিচয় যাচাই আরও স্বচ্ছ ও নির্ভুল করা প্রয়োজন। সেই কারণে নতুন অর্থবর্ষ থেকে যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই পরিবর্তন সম্পর্কে সচেতন করছে যাতে শেষ মুহূর্তে কোনো সমস্যা না হয়। অর্থাৎ 31শে মার্চের মধ্যে যদি আপনি প্যান কার্ড বানিয়ে নিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে কেওয়াইসি পদ্ধতিতে আধার তথ্য দিয়ে আপনি প্যান কার্ড তৈরি করতে পারবেন। কিন্তু কেন্দ্রের মনে হয়েছে যে পরিচয় যাচাইকে আরও স্বচ্ছ ও নির্ভুল করা প্রয়োজন রয়েছে। সেই কারণে নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকেই নতুন অর্থবর্ষ শুরু হয়ে যাচ্ছে, সেখানে আরও কঠোর কিন্তু যাচাইকরণ হয়ে গেছে। সাধারণ মানুষকে এই পরিবর্তনটা আগে জানাতে হবে। তো এই নতুন অর্থবর্ষ থেকে নতুন করে যদি আপনি আবেদন জানাতে চান অর্থাৎ একই এপ্রিল থেকে যদি প্যান কার্ড বানাতে চান সেক্ষেত্রে কি কি নথি আপনার লাগতে পারে আপনি আগে থেকে জেনে নিন। নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডের পাশাপাশি জন্ম তারিখের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক হবে। তো এই নথিগুলোর মধ্যে আপনার যে কোনো একটি নথি দিতে পারেন। তো আধার ছাড়াও আপনাকে জন্ম তারিখের প্রমাণপত্র একটা জমা দিতে হবে। সেক্ষেত্রে রয়েছে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আপনাকে দিতে হতে পারে, ভোটার কার্ডের আইডি বা পাসপোর্ট আপনাকে দিতে হতে পারে, ড্রাইভিং লাইসেন্স থাকলে তার কপি দিতে হতে পারে, মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট কার্ড আপনাকে দিতে হতে পারে। অন্য কিছু না থাকলে আইনি এফিডেভিট আপনার লাগবে। অর্থাৎ আইনি এফিডেভিট আপনার লাগবে যদি এই সমস্ত ডকুমেন্টসগুলো না থাকে, জন্ম তারিখ, ভোটার বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট কার্ড যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনার আইনি এফিডেভিট অবশ্যই লাগবে। তো অনেকের ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে বা কোনো কিছু ডকুমেন্টসের সঙ্গে আপনার নামের অমিল যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে। নতুন নিয়মে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামের নির্ভুলতা। প্যান কার্ডে দেওয়া নাম এবং আধারে থাকা নাম হুবহু এক হতে হবে। বানান বা নামের সামান্য অমিল থাকলে আবেদনপত্র বাতিল হতে পারে। তাই আবেদন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নেওয়া আপনার কিন্তু জরুরি রয়েছে। তো আপনারা যদি নতুন প্যান কার্ড বানাতে চান সেক্ষেত্রে আপনার আধারের সঙ্গে যে নামটি রয়েছে সেই নামটি হয়তো আপনার ভুল রয়েছে। আপনি চাইছেন প্যান কার্ড আবেদন করার সময় আপনি লিখে দিলেন সঠিক নামটি, কিন্তু আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল রয়েছে, এর সঙ্গে অমিল রয়েছে। তার সঙ্গে যদি ছোটোখাটো একটি অক্ষরও ভুল হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। প্যান কার্ড করার জন্য যে পুরনো ফর্ম আপনারা করতেন একই এপ্রিল থেকে সে পুরনো ফর্ম আর চলবে না। পুরনো সব ফর্ম বাতিল হয়ে যাবে, তার বদলে নতুন ফর্ম চালু করা হবে। ফলে 31শে মার্চের পর আবেদন করতে হলে নতুন ফর্ম নতুন নিয়ম মেনেই করতে হবে। তো এখন আপনারা কি করবেন? তবে বিশেষজ্ঞরা এখানে জানিয়েছেন নতুন নিয়মে নিরাপত্তা বাড়লেও পুরো প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ হতে পারে। তাই ঝামেলা এড়াতে যাদের প্যান কার্ড তৈরি বা সংশোধন করার প্রয়োজন তাদের চলতি মাসের মধ্যেই আবেদন সম্পূর্ণ করে নেওয়াই ভালো। আমি আপনাকে যেগুলো বললাম, প্যান কার্ড ছাড়া যদি বানাতে চান প্যান কার্ড একই এপ্রিল থেকে তাহলে আপনাকে আধার ছাড়া অতিরিক্ত যেগুলো দিতে হবে, আপনার জন্ম সার্টিফিকেট দিতে হবে, মার্কশিট বা সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিকের, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা পাসপোর্ট এগুলো দিতে হবে। নতুন ফর্ম চালু করা হবে একই এপ্রিল থেকে, পুরনো ফর্ম আর চলবে না। আর যদি 1 লক্ষ টাকার বেশি ভাড়ায় বাড়িওয়ালার প্যান দেওয়া কিন্তু বাধ্যতামূলক রয়েছে।
যদি আপনি কোনো ভাড়া বাড়িতে থাকেন, সেই বাড়ির ভাড়া মূল্য হচ্ছে 1,00,000 টাকার বেশি, তবে অবশ্যই বাড়িওয়ালার প্যান কার্ড কিন্তু দিতে হবে। ভাড়াটিয়া পরিবারের সদস্য কিনা সেটাও অবশ্যই যাচাই করতে হবে। ভাড়াটিয়া পরিবারের সদস্য কিনা সেটাও যাচাই করতে হবে। বছরে 10 লক্ষের বেশি ডিজিটাল লেনদেন ক্রেডিট কার্ডে নজর রাখা হবে। যদি আপনার ক্রেডিট কার্ডে বছরে 10 লক্ষের টাকা বেশি লেনদেন হয়ে থাকে, সেক্ষেত্রেও আয়কর দপ্তর নজর রাখবে আপনার ওপর। 1 লক্ষের বেশি নগদ ক্রেডিট কার্ড পেমেন্ট হলে আয়কর বিভাগ জানবে আপনার ক্রেডিট কার্ড রয়েছে। কোনো কিছু যদি কেনার আগে আপনি ক্রেডিট কার্ডে বিল মেটান, তাহলে 1 লক্ষ টাকার বেশি যদি হয়ে থাকে, তাহলে আয়কর দপ্তর আপনার ওপর নজর রাখবে। এটিএম থেকে টাকা তোলার নিয়মও কিন্তু বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আর যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে থাকে, সেক্ষেত্রে দৈনিক নগদ তোলার সীমা কমে 50,000 টাকা হতে পারে। এটা অবশ্যই একটি অনুমান রয়েছে, 50,000 টাকা সীমা হতে পারে আপনার। নন অডিট আয়কর দাখিলের শেষ সময় রয়েছে 31শে আগস্ট নির্ধারিত হবে। এই নতুন নিয়মগুলি কার্যকর হবে কিন্তু এপ্রিল মাস থেকেই। তো পরবর্তী ভিডিওয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন, আর অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি যারা জানেননি তাদের মধ্যে শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।